17 दिसंबर 2024 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्लाह शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামদ বরকাতুহুমের মঙ্গলবার বাদ আসর সাপ্তাহিক তরবিয়তি মজলিসে আজিম শান ইসলাহি বয়ান বাইতুল হক জামি মসজিদ ঢালকানগর ঢাকা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر صدق الله مولانا العظيم। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করে দেন, আমাদের সকলকে, আমাদের পরিবার পরিজন আপনজন প্রিয়জন সকলকে সহ আল্লাহ তাআলা আল্লাহওয়ালা বানায় দেন, আউলিয়া সিদ্দিকিন কামিলিন মুত্তাকিন কামিলিন বানায় দেন, আফিয়তের জিন্দগি দান করেন, ফলাহে দারাইন আল্লাহ পাক সকলকে দান করেন। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মহব্বত অর্জন করার জন্য দুইটা কাজ করা দরকার। একটা হলো যে দিনরাত 24 ঘন্টা সর্বহালতে সর্ব অবস্থাতে আল্লাহর অসন্তুষ্টির কাজগুলো থেকে বিরত থাকা। আর একটা কাজ হলো যে আল্লাহওয়ালাদের সঙ্গে থাকা, আল্লাহওয়ালাদের সঙ্গে উঠা বসা, মহব্বত, তাদের থেকে তালিম তরবিয়ত অর্জন, তাদের দ্বীনি পরামর্শের আলোকে জিন্দগি বানানো, জিন্দগি কাটানো। একদিকে আল্লাহকে খুশি করার পথে এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার পথে যে চেষ্টা মেহনত মুজাহাদা করতে হয় সেটা করা। আরেকদিকে হল সোহবতে আহলুল্লাহ। এই দুই জিনিসের যে ব্যক্তি ইহতিমাম করে সে ওলি আল্লাহ হয়ে যায়, কামিয়াব জিন্দগি নসিব হয়ে যায়। এই বিষয়ে যে যত বেশি পাকা সে তত বেশি পাকা ওলি আল্লাহ। সেই সঙ্গে যদি আরো কিছু আমলের তৌফিক হয়, আরো তারাক্কি হবে, আরো উন্নতি হবে, আরো অগ্রগতি হবে। কিন্তু ওলি হওয়ার মূল বুনিয়াদে দুই জিনিস, তাকওয়া এবং সোহবতে আহলুল্লাহ। আরো দুই জিনিস এই বান্দাদেরকে আল্লাহর মহব্বতের পথে অনেক আগায় নিয়ে যায়। সেই দুই জিনিস হল জিকরুল্লাহ আর ইত্তেবায়ে সুন্নত। জিকরুল্লাহ এবং ইত্তেবায়ে সুন্নত। আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকিরের জন্য এটা কোনো জরুরি না এক জায়গায় বসে জিকির করতে হবে সব সময় প্রতিদিন, কোনো জরুরি না। আল্লাহর জিকির অর্থই না যে শুধু এক জায়গায় বসে জিকির করা। আল্লাহর জিকির চলতে ফিরতে সব সময় আল্লাহ পাকের জিকির। কিন্তু প্রতিদিন মাশায়েখের পরামর্শে নির্ধারিত একটা সময় কিছু জিকিরুল্লাহ থাকা মুনাসিব। ওই সময়টা যখন আসে তখন জিকিরুল্লাহর পিপাসা লাগবে, জিকিরুল্লাহর ক্ষুধা লাগবে, জিকির করবে, অনেক ফায়দা হবে, অনেক নূর অর্জন হবে। কিন্তু আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এবং হযরত হাকিমুল মুতানাব্বি রাহিমাহুল্লাহ বলেন, জিকরুল্লাহর দ্বারা, আওরাদ ওয়াজাফের দ্বারা, নফল আমলের দ্বারা যা কিছু নূর অর্জন হয় সেটার দ্বারা লাভবান হওয়ার জন্য দরকার হল সব ধরনের গুনাহ থেকে মুক্ত থাকা। আর না হলে ওই সকল নূর এবং বরকত, এই বারাকাত ও সামারাত সেটা পাওয়া যায় না। জিকিরের পরিমাণ কম, কিন্তু গুনাহ একটাও করে না।
এই লোকের অল্প আমলে নূর বেশি, আর সমস্ত জিকির করে, সারা দুনিয়ার সব জিকির যা আছে করে, কিন্তু গুনাহ থেকে বাঁচে না। এত জিকিরের পরও অন্তরে নূর জমা থাকে না। আরে ভাই কি করে? আসল বিষয় হলো এই কথা বুঝে আসতেছে ভাই। রহমতুল্লাহ বলেন যে একবারের কুদৃষ্টির কারণে অন্তরে জমা হওয়া যা নূর ছিল সব বের হয়ে যায়। তো অর্জন করলো কি আর খুয়ালো কি পরিমাণ? অসাবধানতা বড় ভয়ঙ্কর। পুকুর ভরা মাছ, পুকুর ভরা বিশাল বড় পুকুর, পুকুর ভরা মাছ আর মাছ, বিশাল বড় বড় রুই, কাতল, বোয়াল, পাঙ্গাস, শোল, বিশাল বড় বড় মাছ। সারা পুকুরে খালি মাছের মাথা দেখা যায়। কোন দুষ্ট ছেলে রাত্রিবেলা পুকুরের সাইড থেকে এটা খালের মতো বানায় দিছে, বাইরে খাল, পুকুরের বাইরে খাল। সকালবেলা দেখা গেল মাছ সব শেষ। কেন? ওই যে খাল বানাইছে তো ছোট, হয়তো 1 হাত চওড়া খাল বানাইছে অথবা আরো ছোট, মানে কাটছে, নালা বানাইছে, খাল তো না নালা, নালা বানাইছে, তাই না? নালা দিয়া, ছোট একটা নালা দিয়া সব বের হয়ে গেছে। থাকলো কি এখন? কিছুই নেই, সব চলে গেছে, সব শেষ হয়ে গেছে। একটুখানি অসাবধানতায় এত বড় ক্ষতি হলো, এক দুষ্ট লোকের দুষ্টামিতে এত বড় ক্ষতি হলো। তো কুদৃষ্টি, গীবত, যে কোনো গুনাহ করা হয়, গুনাহে কবিরা, সেগুলার রিয়াকশন, এগুলোর রেজাল্ট ভীষণ খারাপ। একেবারেই বরবাদ হয়ে যায় মানুষ, বহুত মুশকিল এটা। এজন্য যারা দ্বীনের পথে চলার আগ্রহ রাখেন, শৌক, জজবা, মহব্বত, ফিকির আছে, তাদের জন্য এটা জরুরি যে এই কথা বুঝা যে ভাই যা কিছু কষ্ট করে কামানো হয় সেটা হেফাজত যেন হয়। সেটা হেফাজত হচ্ছে না গুনাহের কারণে। এজন্য হিম্মত করাচ্ছে, জান যাক তো যাক, তবু গুনাহ করব না। গুনাহ না করার কারণে যদি জানই চলে যায়, যাক, জান তো আল্লাহ দিচ্ছেন, আল্লাহর জান, আল্লাহর দেওয়া জান আল্লাহর উপরই ফেদা করব, উৎসর্গ করব। जान दे दी मैंने उनके नाम पर, इश्क ने सोचा ना कुछ अंजाम पर। আমি আল্লাহর জন্য জান দিয়ে দিছি। আল্লাহর মহব্বতের একটা আসর যে আল্লাহর জন্য সবকিছু করা সহজ হয়ে যায়। হযরত রাবিয়া বসরি তিনি বলেন যে তাসিল ইলাহ ওয়া আনতা তুজির হুব্বাহু, তুমি দিন রাত আল্লাহর নাফরমানিতে লিপ্ত আর তুমি বলো আমি আল্লাহকে ভালোবাসি। হাদা আল্লাহ আমরি ফিল ফিআলে বাদিউ, এই ধরনের দাবি, এই ধরনের কথা বড় আশ্চর্যজনক। তোমার কথার মধ্যে আর বাস্তবতার মধ্যে মিল নেই। কারণ যদি তুমি আল্লাহর মহব্বতের দাবিতে সত্যবাদী হইতে, তাহলে নিঃসন্দেহে তুমি আল্লাহর নাফরমানি পরিত্যাগ করতে। লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতা'তাহু, আল্লাহর মহব্বত এটা বাস্তবিকই তোমার মধ্যে যদি থাকতো তাহলে লাআতা'তাহু, নিঃসন্দেহে তুমি আল্লাহ পাকের আনুগত্য করতে, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়া থেকে বিরত থাকত। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে ভালোবাসে তাকে অসন্তুষ্ট করা থেকে সে বিরত থাকে। আল্লাহর এক বিন্দু নাফরমানি কঠিন জিনিস, পুরুষের জন্য জরুরি, পুরুষের জন্য ফরজ, ভিন নারীর দিকে সে নজর করবে না। যাদের সঙ্গে পর্দা ফরজ, না, তাদের সঙ্গে পর্দা করবে, বেপর্দা করবে না।
এবং নজর হেফাজত করবে। নারীর জন্য জরুরি ভিন পুরুষ থেকে নিজের নজর হেফাজত, তাই না? হ্যাঁ, এক একবার নজর করে নারী অথবা পুরুষ তো আল্লাহর লানত নাজিল হয় তার উপরে। এই কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়ার সূরাতে, লান আল্লাহু নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি। যে পুরুষ ভিন নারীর প্রতি নজর করে অথবা আকর্ষণীয় চেহারার ছোট ছেলে পেলেদের দিকে নজর করে তো আল্লাহর লানতের শিকার হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করছেন আল্লাহর লানত হোক তার উপরে। আর যে নারী নিজেকে দেখার সুযোগ দেয় অন্য পুরুষকে তার উপর আল্লাহর লানত। একবার এই পাপে লিপ্ত হলো, একবার লানত নাজিল হলো, দুইবার, তিনবার, চারবার লানত আর লানত নাজিল হইতেই থাকে। কত লানত সহ্য করা যায়? নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ পাক বলছেন যে যারা মুসলমানরা যদি তোমাদেরকে কোনো মাসলা মাসাইল জিজ্ঞেস করে দিনের কথা, তোমরা যখন বলবে তো তোমাদের কথা যেন আকর্ষণীয় না হয়। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, তাহলে ওদের মধ্যে ঘৃণিত লালসা পয়দা হবে তোমার কথা শুনলে। এই আয়াতে পাক থেকে এটা স্পষ্ট যে নারীদের জন্য সঠিক না ভিন পুরুষের সঙ্গে মজার মজার কথা বলা, সম্পূর্ণ হারাম, নাজায়েজ। হ্যাঁ, তো আল্লাহকে নারাজ করে কোন শান্তির মধ্যে মানুষ থাকবে? নাফরমানের ক্ষেত্রে বেপরোয়া না হওয়া চাই। ভুল ভ্রান্তি হয়ে যায়, তওবা করো, মাফ চাইলাম, তওবা করলাম, আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু একটা হলো তো অপরাধ করতে করতে বেপরোয়া হয়ে যাওয়া, এটা খুব মারাত্মক। এক বুজুর্গ বলছেন যে হেলমে হক বাতু মুআসাহা কুনাত চুকে আজহাদ বগুজারি রসুয়া কুনাত। আল্লাহ পাক ভীষণ সহ্য করেন, যখন ধরে মানুষ একদম বেইজ্জত হয়ে যায়, তাকে অপদস্থ করে দেন আল্লাহ তাআলা। আমাদের জন্য এটা জরুরি যে আমরা হুঁশে আসি, নফসের গোলামি না করা, আল্লাহ পাকের গোলামি করা, নফসকে খুশি করা না, আল্লাহকে খুশি করা। হ্যাঁ, মনের খায়েশ পুরা করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই। আমার মনের যা খায়েশ আর চাহিদা সবগুলো পূরণ করব না, তাই না? অনুরূপ ভাবে যে মুরব্বীদের মানা, সন্তানের কর্তব্য মা বাপকে মানা, ছাত্রদের কর্তব্য উস্তাদকে মানা, মুরব্বীদেরকে মানা, স্ত্রীদের কর্তব্য নিজের স্বামীকে মানা, তাই না? হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন নারী যদি নিজের স্বামীকে অসন্তুষ্ট করে, সারা রাত এইভাবে থাকলো যে স্বামী তার উপর অসন্তুষ্ট, সারা রাত ওই নারীর উপর আল্লাহর লানত নাযিল হতে থাকে। কত বড় বিপদের কথা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যদি নির্দেশ করতাম এই পৃথিবীর কোন মানুষ আরেক মানুষকে সিজদা করার জন্য, নারীদেরকে নির্দেশ করতাম, তাহলে নারীদেরকে নির্দেশ করতাম নিজের স্বামীকে সিজদা করার জন্য। এর থেকে প্রমাণিত হয় যে নারীর উপরে স্বামীর প্রতি শ্রদ্ধা আনুগত্য কতটা জরুরি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। হ্যাঁ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল ওয়ালিদ বলতে এখানে মানলাহুল ওয়ালাদ, পিতামাতা দুইজন এর মধ্যে শামিল। যে আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির মধ্যে। মা বাবাকে নারাজ না করা, খেদমত করা, মহব্বত করা, কষ্ট না দেওয়া, হ্যাঁ না, জরুরি। তো আমাদের উদ্দেশ্য যে আমরা আল্লাহকে পাই এবং জান্নাতে যেতে পারি। তো দোনো উদ্দেশ্য পুরো হওয়ার জন্য জরুরি যে আল্লাহর হুকুমগুলো মানা, এর বাইরে না যাওয়া, নজর হেফাজত করি, জবান হেফাজত করি। হ্যাঁ, মোবাইলের নষ্টামি থেকে বাঁচি। মোবাইলের ভয়ঙ্কর নষ্টামিতে মানুষ আজকে আক্রান্ত, এবং ঘরে ঘরে টাচ মোবাইল, ছেলেদের হাতে মেয়েদের হাতে টাচ মোবাইল। এই মোবাইল জরুরতের জিনিস, ভাই যোগাযোগ ইত্যাদি দরকার মতো করা, সর্বক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকা
মোবাইল টিপতে থাকা, মোবাইল দেখতে থাকা, এটা কোনো আল্লাহভীরু লোকের কাজ হতে পারে না, আখিরাতের ফিকিরওয়ালা মানুষের কাজ হতে পারে না। এগুলো পরিহার করে চলা উচিত, তাই না? কয়েকদিনের দুনিয়া, কখন ডাকাছে বলা যায় না। আল্লাহর কাছে তো যাওয়াই লাগবে। যাবো কি নিয়ে যাব? লানতের ডিপো নিয়ে, नाफरमानी बुझा नहीं आए थे किस काम को क्या कर चले, तो मत चंद अपने सर पर उतर चले, वहां से पर्चा भी न लाए साथ में, यहाँ से समझाने को दफ्तर ले चले। আল্লাহ পাক পাঠিয়েছেন ইবাদত বন্দি করার জন্য, আর নাফরমানির ভয়ঙ্কর ডিপো নিয়ে রওনা হলাম আখিরাতের পথে। এমনটা যেন না হয়। অতীতের ভুলের জন্য জলদি তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহকে রাজি করি, আগামীতে সুন্দরভাবে চলার কঠোর সিদ্ধান্ত নিই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।